নমস্কার, আপনাদের দেখছেন সময় 365 সঙ্গে আছে আমি মঞ্জিমা। ইতিমধ্যে আমরা এসে পৌঁছেছি বরাহনগর রবীন্দ্র ভবনে, যেখানে কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে সম্বর্ধনা অনুষ্ঠান। সম্বর্ধনা দেওয়া হবে দমদম লোকসভা কেন্দ্রের 4 বারের সাংসদ সৌগত রায় ও বরাহনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। তার জন্য চারিদিক ইতিমধ্যে সেজে উঠেছে। সেই ছবি আমি অনুরোধ করবো আমার চিত্র সাংবাদিককে তুলে ধরতে। কথা দিয়ে কথা রাখার নাম সায়ন্তিকা ব্যানার্জি। বরাহনগর উপনির্বাচনের সময় কথা দিয়েছিলেন বরাহনগরের প্রত্যেকটি মানুষের সমস্যার কথা শুনবেন তিনি, যেমন কথা তেমন কাজ। বরাহনগরবাসী তাকে নির্বাচন করার পরই কথা দিয়ে কথা রাখলেন। নিয়ে এলেন কিউআর কোড, প্রত্যেকে তার সমস্যার কথা জানাতে পারবেন সরাসরি বিধায়ককে। গতকাল বরাহনগর অন্তর্গত রবীন্দ্র ভবনে শুভ উদ্বোধন করলেন এই কিউআর কোডের। উপস্থিত ছিলেন সাংসদ অধ্যাপক সৌগত রায় সহ বরাহনগর পৌরসভার সমস্ত কাউন্সিলর। এত কটাক্ষের মধ্যেও এবারে জয় বিধায়ক হয়ে কিরকম হলো কি তোমার? সত্যি অনেক কটাক্ষ, কিন্তু আমরা আমাদের কাজ করে গেছি, আমাদের লক্ষ্য সামনে রেখে আমরা এগিয়ে গেছি। কোনো কটাক্ষের কান না দিয়ে মানুষের জন্য কাজ করে যেতে হবে, তাহলেই মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবেন, যেমন তারা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন, ছিলেন এবং আগামীতেও থাকবেন। আজকে অভিনব একটা উদ্যোগ নিলে, এই উদ্যোগের কথা কি তুমি নির্বাচন বিধায়ক হওয়ার আগেই ভেবে রেখেছিলে? অবশ্যই। আমি একটাই কথা বলবো যে আমাদের সবসময় যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তাহলে এই না যে আমরা আমাদের ট্রেডিশন, আমাদের কালচার, আমাদের রুটস, আমাদের অর্থোডক্স মেথডস আমরা ভুলছি না, কিন্তু হ্যাঁ, দুটোই আমাদের পাশাপাশি প্যারালালি করে এগিয়ে যেতে হবে। সেই জন্য অবশ্যই মানুষ যেন সরাসরি আমার সাথে এসে আমার বিধায়ক অফিসে তারা আমার সাথে দেখা করতে পারবে, তাদের সমস্যার কথা জানাতে পারবে। সেই সাথে আমাদের এআই এর যুগে তাল মিলিয়ে চলার জন্য আমি একটা কিউআর কোডও আজকে লঞ্চ করলাম। সেই কিউআর কোডটি স্ক্যান করে তারা একটা গুগল শিট আসবে এবং তাতে কিছু প্রশ্ন থাকবে। সেই প্রশ্নগুলো উত্তর দিয়ে তারা সরাসরি সাবমিট করে তাদের সমস্যার কথা আমার অবধি তারা পৌঁছে দিতে পারে। সেটা সাবমিট করা মাত্র সরাসরি আমার কাছে সেই শিটটা পৌঁছে যাবে। আমি তো নিজেও ভাবছি যে সত্যি প্রায় 1 মাস হতে চললো, আর কিছুদিন হলেই 1 মাস হয়ে যাবে। 4 তারিখে আমাদের রেজাল্ট বেরিয়েছে। বলতে পারবো না, আমাদের কাজ করে যাচ্ছি, কিন্তু স্বাক্ষরের অধিকার তো তখনই আসবে যখন আমি শপথ নেব এবং মাননীয় রাজ্যপাল আমাদেরকে যখন সময় সুযোগ সুবিধে তার হবে, তার অপেক্ষায় আমরা বসে আছি। এবং তিনি আমাদের সাংবিধানিক প্রধান, কনস্টিটিউশনাল হেড, তাই নিয়মের অনুযায়ী, নিয়মের বাইরে তো আমরা গিয়ে কিছু করতে পারবো না। যেটা ডেকোরাম, যেটা প্রোটোকল, তার মধ্যে থেকেই করতে হবে। কিন্তু শপথটা না নিলে সত্যি এখনো অসুবিধা হচ্ছে, কারণ অনেক বাচ্চার সার্টিফিকেট, স্কলারশিপের সার্টিফিকেট, তারপরে মেডিকেল ইস্যুজ অনেক থাকে, যেটার জন্য আমাদের সই করতে হয়, সার্টিফিকেট দিতে হয়। সেগুলো করতে পারছি না। মানুষ যাতে আমাকে ভুল না বোঝে, আমি বরাহনগরেই পড়ে রয়েছি, কিন্তু যতক্ষণ না আমি শপথ নিতে পারবো ততক্ষণ আমি সই করতে পারবো না কোনো জায়গাতে। তাই আরেকটু ধৈর্য ধরতে হবে। আমরা যতটা জানতে পারলাম যে 11 তারিখ বিধানসভার 4টে উপনির্বাচন রয়েছে, সেটার রেজাল্ট বেরোনোর পর একসাথেই উপনির্বাচনগুলোর শপথ গ্রহণ হবে। হয়তো তাই, আমি এখনো খবর পাইনি। আপনারা বলছেন যখন, নিশ্চয়ই সেরকম কিছু হয়তো হয়েছে ডিসাইড করা, সেই জন্য দেখা যায়। আজকে এখানে দেখা গেল যে পুরো বরাহনগরের সব মানুষ এখানে উপচে পড়েছে এবং ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। আমরা যা দেখলাম, ফুলের বুকে রাখার জায়গা নেই, কোনো কিছু ত্রুটি নেই, মানুষের এত ভালোবাসা। হ্যাঁ, কি বলবেন? এইটাকে ধরে রাখতে চাই, আমি এটাকে ধরে রাখতে চাই। এই ভালোবাসা, মানুষের এই উচ্ছ্বাস, এই আবেগ, এর নামই তৃণমূল কংগ্রেস। এবং আমাদের কর্মীদের একটু ভালোবাসা দিলে তারা আর কিছু চায় না। সবাই যে যার জায়গায় প্রতিষ্ঠিত, তারা সবাই এক ছাদের তলায় আসছে, কারণ ওই একটাই কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়। এবং প্রত্যেকটি কর্মী কিন্তু আবেগে আজ দল করে এবং তাদের
একটু ভালোবাসা, সম্মান, এইটুকুটাই চাই। ঝাঁপিয়ে পড়ে লড়াই করতে, জীবন দিয়ে লড়াই করতে রাজি আছে দলের জন্য। আমি এটা ধরে রাখার চেষ্টা করবো। আগামী দিনে হয়তো আমিও মানুষ, কোনো সময় ভুল ত্রুটি হলে সব বড়দের কাছে ক্ষমা চেয়ে নেবো। কি আছে, ক্ষমা চাইলে কেউ ছোট বা বড় হয়ে যায় না। সৌগত রায় আজকে একটা বড় সার্টিফিকেট দিলেন আপনাকে, যে আগের যিনি বিধায়ক ছিলেন তিনি কথায় কথায় বকা দিতেন, বকতেন, এবং আপনি সর্বত্র হেসে মানুষকে বুঝিয়ে দেন। ব্যবহারটাই তো মনে থাকবে মানুষের। আজকে তো আমি যদি দুটো হেসে কথা বলি মানুষের সাথে, কি হবে তাতে? কিছু তো, আমার তো ট্যাক্স লাগছে না আলাদা করে, বলা যায় না। আবার কেন্দ্রে যে সরকার রয়েছে তারা হয়তো একটু ভালোবেসে হেসে কথা বললো, তাতেও ট্যাক্স লাগিয়ে দেবে দুদিন পর, বলা যায় না। কিন্তু আমি একটু, আমার নেচারটাই এরকম, আমি মানুষের সাথে মিশতে ভালোবাসি, এবং তালি কখনো এক হাতে বাজে না, এটা মাথায় রাখতে হবে। আমি যদি মানুষকে হেসে ভালোবেসে সম্মান দিয়ে কথা বলি, তারাও আমাকে হেসে ভালোবেসে সম্মান দিয়ে আমার সাথে কথা বলবে। বরানগরে এবারে প্রথম মহিলা বিধায়ক, অর্থাৎ বলাই যায় বরানগরে এক প্রকার আপনার হাত ধরে নারী শক্তির সূচনা হচ্ছে। কিরকম অনুভূতি? খুব ভালো অনুভূতি। আর এটা সম্ভব হয়েছে অবশ্যই আমাদের একমাত্র, সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর জন্য, যিনি আমাদের নেত্রী, আমাদের দিদি, আমাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্যই এটা পসিবল হয়েছে। এবং আজকে আপনারা দেখুন যে আমরা শুধু ওই এত পার্সেন্ট অ্যাসেম্বলিতে হবে, এত পার্সেন্ট পার্লামেন্টে হবে, আমরা পার্সেন্টেজের নিয়ে শুধু মিডিয়ার সামনে কথা বলি না, আমরা কাজে করে দেখাই। পার্সেন্টেজ কি আছে না আছে জানি না, কিন্তু বেশি সংখ্যক মহিলাই সবসময় সব জায়গায় তারা সেই অধিকার পান। এবং দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন যখন, অপর্ণা মৌলিক আমাদের মহিলা চেয়ারম্যান, এখন সায়ন্তিকা ব্যানার্জি মহিলা বিধায়ক, এবং দিদি আমাদের থাকলে আমরা সবাই ভালো থাকবো, এটাই আমাদের বিশ্বাস এবং আস্থা। দিদি আমাদের আস্থা। এবারে জয়লাভ করার পরই প্রথমে আপনি জুট মিলে গিয়ে শ্রমিকদের চাকরি ফিরিয়ে দিয়ে কথা রেখেছেন। আরো কি কি ভাবছেন বরানগর? আমি এখন সবে শুরু পথ চলা, শেখার কোনো শেষ নেই। সকলের সাথে আলোচনা করে, তাদের সাথে সমস্তটা ডিসকাস করে আগামী যেমন যেমন হবে তেমন কাজ করব। আপনারা তখন দেখলেন সম্বোধনা অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানালেন তিনি বরানগর বাসিন্দাদের ঘরের মেয়ে হয়ে তাদের পাশে দাঁড়াবেন, পাশাপাশি তাদের এই নতুন অভিনব উদ্যোগ কিউআর কোডের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যার কথা জানবেন ও তাদের দুঃখ দূর করবেন। তবে আমাদের চোখ থাকবে কবে তিনি বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন। এরকম বিভিন্ন নিউজের আপডেট পেতে দেখতে থাকুন সময় 365। ক্যামেরায় বিদিশা বিশ্বাসের সাথে মঞ্জিমা কুন্ডুর, সময় 365 বরানগর।